আমরা এই লেসনে দেখব যে HTML এর কমেন্টস কিভাবে ব্যবহার করতে হয়। কমেন্টস অর্থ মন্তব্য আমরা সবাই জানি, কিন্তু কথাটি হচ্ছে যে কমেন্টস আমরা কেন ব্যবহার করব। কমেন্টস এই জন্যই ব্যবহার করব যে অনেক সময় প্রয়োজন হয় কোডিং এর মধ্যে লিখে রাখার জন্য, নোট লিখে রাখার জন্য আমরা কখন কোন কাজটি কিভাবে করছি, যাতে যে কেউ দেখলে সহজে বুঝতে পারে, এজন্যই আমরা কমেন্টস লিখব। আমি দেখুন এখানে একটি কমেন্টসের সাইন দেখাচ্ছে এখানে। এই দেখুন এখানে একটি লেস দেন, তারপর একটি নট, একটি হাইফেন, নট সাইন, এখানে একটি হাইফেন দেওয়া আছে, HTML কমেন্ট, দেন তারপর হচ্ছে একটি সাইন দেওয়া রয়েছে। তো ডিয়ার লার্নার, আমরা কিভাবে এটি প্র্যাকটিক্যালি ইউজ করতে পারি এটি আমি আপনাদের দেখাচ্ছি। আমি আপনাদের দেখানোর জন্য আমি যাচ্ছি HTML ফোল্ডারে, যে কোনো একটি ফাইল আমি ওপেন করছি, লাইক ফরম্যাটিং, এই পেজটি আমি অন করছি। অন করে আমি এটিকে সেভ এজ দিচ্ছি। সেভ এজ দিয়ে আমি এখানে লিখছি HTML কমেন্ট, আমি এটিকে সেভ এজ দিলাম। দিয়ে আমি এখানে বডির ভিতরে যে কোডটুকু ছিল আমি এটিকে অফ করে দিলাম। দেখুন আমি যদি এখানে লিখি H1 এর ভিতরে হাই, হাউ আর ইউ, আমি যদি এখানে H1 দিয়ে যদি এটিকে শেষ করি, দেখুন এটিকে যদি আমি ব্রাউজারে যদি দেখতে চাই, এখানে যদি, কিন্তু আমরা দেখতে পারবো হাই হাউ আর ইউ। কিন্তু আমরা যদি এখানে প্রয়োজন হয় যে আমি কমেন্টস সাইন দিয়ে রাখবো এখানে, HTML এর কমেন্টস, দেখুন এখানে আমি একটি নট সাইন ব্যবহার করেছি, দেন এখানে একটি হাইফেন, দেন তারপর এখানে দুটি, এখানে সামথিং ডাটা, এখানে আমি লিখলাম। লেখার পর এখন যদি আমরা এটিকে ব্রাউজারে দেখি, দেখুন সামথিং ডাটাটি কিন্তু দেখা যাচ্ছে না, এখানে আমি রিলোড দিচ্ছি। আমি সরি, এখানে আমি যদি এটিকে যদি কেটে দেই, এখানে কিন্তু দেখা যাবে সামথিং ডাটা, এখানে কিন্তু চলে এসেছে। তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি। দেখলাম না, আমরা এই সাইনটির মাধ্যমে আমরা অনেক কিছু কমেন্ট রাখতে পারি। সামথিং ডাটা লাইক, আমি লিখি এখানে, আমি ডেটটি লিখে রাখছি। এখন যদি আমি এটিকে ফাইলটি ক্লোজ করে দিয়ে 1 থেকে 2 বছর পরেও যদি কেউ দেখে এই প্রোগ্রামটি, যে না কোডটি 6/9/2014 সালে লেখা হয়েছিল, এজন্য আমরা এটিকে কমেন্টসের মাধ্যমে রাখতে পারি। তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা, যে আমি কখন কোন কাজটি করেছি এভাবে আমরা কিন্তু এনে দেখতে পারি। তো ডিয়ার লার্নার, এই লেসনে আমরা শিখলাম কিভাবে HTML এর কমেন্টস ব্যবহার করতে হয়। ধন্যবাদ।